নমস্কার 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 আমরা আবারও চলে এসেছি রংবাহার কালেকশনের একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো দেখুন, প্রতিবারের ন্যায় এবারেও আমরা প্রথমে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এবং তার উপরে ছোট ছোট দুটো গোল করে নেবো এবং লকেটের জন্য একটা বড় গোল করে নেবো, ঠিক আছে। তারপরে ওরকম করে কেটে নেবো এবং ব্ল্যাক কাপড় দিয়ে পুরোটাকে ঢেকে দেবো। দেখুন, সাইডগুলো বরাবর করে কেটে পুরোটা লাগিয়ে নিলাম এবং তারপরে পাশ দিয়ে সাদা লেস লাগিয়ে নিয়েছি আঠা দিয়ে। বড়টা যেহেতু একটু বড়, তার জন্য দুখানা লেসের রাউন্ড দিয়েছি আর ছোটগুলোতে একটা দিয়েছি। এইভাবে আমরা হলুদ এবং সাদা রং দিয়ে এবার দেখুন লাইন টেনে তারপরে কিছু ডট দিয়ে টেনে ফুলের ডিজাইন করার চেষ্টা করছি। আমরা এখানে দেখুন হলুদ রং দিয়ে করার পরেও কিছু কিছু জায়গায় যেখানে হলুদ রংটাকে পাতলা করে দিয়েছি সেই জায়গাটা দেখুন কি সুন্দর সবুজ হয়ে গেছে, এবং যেগুলো একেবারেই ডিপ করে হলুদ দেওয়া হয়েছে সেই জায়গাগুলো কিন্তু হলুদ রয়েছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কালো। তো দেখুন, সবুজ এবং হলুদের কম্বিনেশনে একটা অসম্ভব সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। এরপরে এবার দেখুন আমরা ডলি সুতো নিয়েছি, এটাকে 8 পাকের একটা সুতো আমরা 36 ইঞ্চি করে মেপে নিলাম। 36 ইঞ্চি 8 পাকের সুতো, ডলি সুতো মেপে সেখানে এবার কটন বল ইনসার্ট করছি। প্রথমে সাদা, তারপর কালো, তারপরে আবার দুটো সাদা, এরকম করে দেখুন কটন বলগুলো ইনসার্ট করে নেবো একে একে। তো যতক্ষণে কটন বলগুলো ইনসার্ট করছি ততক্ষণে বলে রাখি, রংবাহার কালেকশনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এথনিক এবং ট্র্যাডিশনাল জুয়েলারি, বহু হেয়ার স্টাইল, ব্রেসলেট, ইয়াররিংস এই সমস্ত কিছুই রেখে থাকি। কেউ যদি আপনাদের মধ্যে কোনো অর্ডার দিতে ইচ্ছুক হন তবে এক্ষুনি আমাদের সাথে ডিএম করুন, আমাদের সাথে যোগাযোগ করুন 9748394214 এই নাম্বারে। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমাদের এখানে অনেকটাই কটন বল লাগানো প্রায় শেষের পথে। সাদা কটন বলটা আমরা ঢুকিয়ে নিচ্ছি, কাঁচি দিয়ে একটু ফুটো করে নিচ্ছি মুখগুলো বড় করে। এবার দেখুন যে লকেটটা তার ব্যাক সাইডে আমরা টার্সেলটাকে B7000 আঠার সাহায্যে লাগিয়ে নিলাম। মনে রাখবেন, রংবাহার কালেকশন কিন্তু আঠার সাথে কোনো কম্প্রোমাইজ করে না, যাতে আপনি আমাদের থেকে যা জিনিস কিনছেন তা যেন আপনার মনের মতো এবং অতীব দিন স্থায়ী হয়। তো দেখুন, পেছনেও গোল করে একটা কাপড় কেটে ব্যাক সাইডে লাগিয়ে দিলাম যাতে পেছন দিকটাও দেখতে সুন্দর লাগে। এবার টার্সেলের পেছন দিকে একটা হোয়াইট কটন বল দিলাম যাতে ছোট বড় করার সিস্টেমটা থাকে, এবং তারপরে একটা জাম্পিং নিয়েছি। এখানে আমরা জাম্পিংটাকে মুখটা একটু ফাঁক করে নেব এবং তারপরে কড়ির সাথে সেটাকে ইনসার্ট করে নেব। আর এরকম জাম্পিং কিন্তু আমরা অনেকগুলো করে রাখবো। তারপরে দেখুন, কানের দুলের সাথে আমরা পেছন দিকটা এবার আইপিন লাগাবো। আইপিন জিনিসটা বলে রাখি, সরু তারের মতোই মাথার দিকটা একটা সার্কেল করা, যার জন্য সেটাকে আইপিন বলা হয়। দেখুন, পুরোটা সরু তারের মতো, মাথার দিকটা একটা গোল করা, ওর মধ্যে দিয়ে বিভিন্ন জাম্পিং বা কানের হুক ইনসার্ট করা যায়। দেখুন, আইপিনটা লাগিয়ে নিলাম B7000 আঠার সাহায্যে, এবং যে পজিশনে ওই আইপিনটা লাগিয়েছি একটাতে, অপরটাতেও সেই পজিশনেই লাগাবো যাতে ডিজাইনটা দুটোর ক্ষেত্রেই সেম হয়, যেহেতু এটা একটা সেটের ইয়াররিংস হচ্ছে। তো এরপরে দেখুন, এই যে লকেটটারও ব্যাক সাইডে আমরা আইপিন লাগিয়ে নিলাম এবং তারপরে গোল করে ছোট ছোট ব্ল্যাক কালারের দুটো কেটে নিয়েছি, এবং ফেব্রিকের আঠার সাহায্যে কিন্তু আমরা ইয়াররিংসটার পেছনে ওটাকেও স্টিক করে দিলাম যাতে আইপিনটা এবং পেছনে আমরা যে কাজ করেছি সেটা যাতে ঢাকা পড়ে যায় এবং ব্যাক সাইডটাও দেখতে যাতে খুব সুন্দর লাগে। এরপরে লকেটে আমরা যে আইপিন লাগিয়েছিলাম তার সাথে জাম্পিং দিয়ে একটা কড়ি অ্যাটাচ করে নিলাম আমরা। এরপরে কানেরগুলোর সাথে কানের হুকগুলোকে লাগিয়ে নিচ্ছি। এটা আমরা ঝোলা কানের করলাম, প্রত্যেকটা সেটের সাথেই আমরা সাধারণত স্টাড কানের করে থাকি, এটা একটু ইউনিক স্টাইলে ঝোলা কানের করলাম। দেখুন, জাম্পিং দিয়ে সুন্দর করে লাগিয়ে নিলাম আইপিনের মধ্যে, কানেরগুলো তৈরি হয়ে গেল। এবারে আমাদের এইটা কিন্তু সেটটা প্রায় শেষের পথে। এবারে লাস্টে ছোট বড় করার সিস্টেমটার পেছনেও জাম্পিং দিয়ে সেম প্রসেসে একটা কড়ি যেমনটা বলেছিলাম সেই রকমই লাগিয়ে নিলাম। তো দেখুন, লাগিয়ে নেওয়া আমাদের প্রায় কমপ্লিট। তো আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ RS রংবাহার, ইনস্টাগ্রাম পেজ হস্তশিল্পের রংবাহার অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।